5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাবার পর ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আত্মগোপনে চলে গেছেন। এখন অনেকেই মনে করছেন, হায় হায়, আওয়ামী লীগ বুঝি এখানেই শেষ হয়ে গেল, আওয়ামী লীগ বুঝি আর ফিরতে পারবে না। এখন এটা যারা মনে করেন সেটা আমি মনে করি ভুল মনে করেন। এটা অনেক শক্তিশালী এক দল, যারা মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং একসময় এদেশের প্রায় সব মানুষই 96% মানুষ আওয়ামী লীগের সাপোর্টার ছিল, কর্মী ছিল। যারা 96% মানুষের ভালোবাসা নিয়ে যে দলের যাত্রা শুরু হয়েছিল, সেই দল নিমিষে মুছে যাবে, এক ফু দিলে মুছে যাবে, নিভে যাবে, এটা ভাববার কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর, অনেক উন্নয়ন করার পর, অনেক অমীমাংসিত সমস্যা মীমাংসা করার পরও তাকে বিদায় হতে হলো কেন? শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো কেন? এটার অনেকগুলো কারণ আছে। অথচ শেখ হাসিনা সরকার যে অর্থনৈতিক প্রবৃত্তি তৈরি করেছিলেন এই দেশে, অনেকেই ভাবতেন এটার রোল মডেল, এবং মানুষের জীবনযাত্রার মান, মানুষের গড় আয় সবকিছুই বেড়েছিল। এখন কথা হচ্ছে, আপনি যতই উন্নয়ন করেন না কেন, যতই সুফল আনেন না কেন, আপনি যদি 1 গ্লাস দুধে 1 ফোঁটা টয়লেট মিশিয়ে দেন, তাহলে ওই দুধ আর দুধ থাকে না, এটা পানীয়যোগ্য হয় না। এখন আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে এরকম, যে তারা অনেক ভালো কাজ করেছে, কিন্তু ওই যে 1 ফোঁটা টয়লেট ছেড়ে দেওয়ার কারণে নিজেরাই ছেড়ে দিয়েছে, দিয়ে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে, অর্থহীন করে দিয়েছে। হচ্ছে পানির ধর্ম কি? পানির ধর্ম নিচের দিকে নেমে আসে, আপনি যতই বাদ দেন না কেন, এটা ছুঁয়ে ছুঁয়ে আসবে। এখন আওয়ামী লীগ হচ্ছে অনেকটা পানির মতো, বিশাল দল। পাড়ায় মহল্লায় এমন কোনো এলাকা নেই যেখানে আওয়ামী লীগের লোক নেই। এরকম একটা বিশাল দলকে আপনি একদম আটকিয়ে রাখতে পারবেন না। এটা পানির ধর্মের মতো ছুঁয়ে ছুঁয়ে হলেও আসবে, আস্তে আস্তে হলেও আসবে। আর আমরা জানি, ওই যে ফোঁটা ফোঁটা জল মিলে মহাসাগর হয়ে যায়। সো আপনারা যারা মনে করছেন শেষ, আসলে শেষ না, এটা শুরু। আস্তে আস্তে ছুঁয়ে ছুঁয়ে আসবে এবং একসময় মহাসাগর হয়ে যাবে, এবং এটি হচ্ছে বাস্তবতা। এবং অনেকেই মনে করেন যে যেহেতু সামনে বিএনপি বা তার জোট ক্ষমতায় আসবে, তো একটু স্পেস দেন না আওয়ামী লীগালারা তাদেরকে। আপনারা তো দীর্ঘদিন ছিলেন ক্ষমতায়, একটু স্পেস দিয়ে দেখেন, যখন বিএনপি বা তার জোট ক্ষমতায় আসবে, বা অন্য কেউ যদি আসে, তারা এসে যদি শেখ হাসিনার মতো আর একটা পদ্মা সেতু না বানাতে পারে, শেখ হাসিনার মতো আর একটা মেট্রো রেল বানাতে না পারে, শেখ হাসিনার মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে না পারে, যখন এই কিছু তো ব্যর্থ হবে, তখন আবার মানুষ এটাও বলতে পারে শেখ হাসিনাই রাইট ছিল, সেই সঠিক ছিল। তখন ঘুরে দাঁড়ানোর সময় হবে আওয়ামী লীগের, এবং সেটা খুব বেশি দিন বাকি নেই। কারণ আমাদের মানুষ খুব ইমোশনাল, সহজেই খেপে যায়, সহজেই ভালোবেসে ফেলে, সহজেই লাত্তিও দেয়। তবে মানুষের দোষ না, মানুষ স্বপ্ন দেখে, তার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে, দুর্নীতির কারণে, অপশাসনের কারণে মানুষ আবার বিরক্ত হয়, তার আশা ভেঙে যায়। যাই হোক, আমরা আশা করি আওয়ামী লীগ কোনোদিন মুছে যাবে না, কারণ এটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দল। এদেশের স্বাধীনতা যুদ্ধই শুধু নয়, বিভিন্ন বিপদে আপদে আওয়ামী লীগ মানুষের পাশে থেকেছে। তবে এটা ঠিক, আগের আওয়ামী লীগ তো এখন আর নেই, এই আওয়ামী লীগকে বদলাতে হবে। এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ বুদ্ধি যায় যায়, কিন্তু এটা মনে রাখেন, শেখ হাসিনা যখন ছিলেন না, তখন আওয়ামী লীগ চলেছে। মালেক উকিল, আব্দুর রাজ্জাকদের নেতৃত্বে আওয়ামী লীগ ছিল, এবং সবলভাবেই ছিল। শেখ হাসিনা না থাকতে পারেন, কিন্তু আওয়ামী লীগ থাকবে না এটা বলতে পারেন না, আওয়ামী লীগ থাকবে। এবং 100% নিশ্চিত যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রধান বিরোধী দলীয় দল হিসেবে ফিরে আসবে, এবং 90% নিশ্চিত যে পরবর্তী টার্মে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসবে। এটা হচ্ছে আমার তথ্য উপাত্ত, আমার বিশ্লেষণ। আমার সাথে আপনি একমত না হতে পারেন, কিন্তু আমি এটাই মনে করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।